জাহানারা বেগম প্রায় ২৫ বছর ধরে রাজশাহীর একটি নগর স্বাস্থ্য কেন্দ্রে কাজ করছেন। শুনেছেন চলতি মাসেই প্রকল্পটির মেয়াদ শেষ বা বন্ধ হতে চলেছে। তাই সংসার কিভাবে চলবে তা নিয়ে এখনই শুরু হয়েছে দুশ্চিন্তা। আমি এটার উপরে আমার দিন আমি তো বললাম আমার স্বামী নাই, সন্তান নাই, আমার এটার উপরই সব। আর এই কাজের চেয়ে মায়া বেশি হয়ে গেছে। 25 বছর ধরে নেই। আমি যদি এইটা ফুরাই যায় তাহলে আমি একবার স্টপ করে মারা যাবো। রাজশাহী সহ দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন এলাকার এসব নগর স্বাস্থ্য কেন্দ্রের ফান্ড আসতো এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি থেকে। শোনা যাচ্ছে জুনের পর তা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা জানতাম যে এটা একটা প্রজেক্ট শেষ হয়ে যাবে, কিন্তু আমার একটাই আকুল আবেদন আমার সরকারের কাছে, আমাদেরকে যদি সবাইকে রাখতো তাহলে খুব ভালো হতো। শুধু আমাদের ভালো হতো না, জনগণেরও ভালো হতো, জনগণও একটা ভালো সেবা পেত। এখানে আমাদের এই 16 জন আছে, 16 জনের পরিবার আছে, পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত যেটা হবে, যদি অল্প স্টাফ থাকে তাহলে এই যে এতগুলো মানুষের সেবা দেওয়া, এই সেবাগুলো বাধাগ্রস্ত হবে। নগর স্বাস্থ্য কেন্দ্রগুলো থেকে খুবই সামান্য খরচে চিকিৎসকের পরামর্শ পায় নগরবাসী। বিশেষ করে প্রসূতিদের স্বাস্থ্যসেবায় ভালো সুনাম কুড়িয়েছে এই প্রতিষ্ঠানগুলো। ভালো চিকিৎসা দেয় এরা। এই চিকিৎসা এখানে যদি আরমান চলে যায় তাহলে কোথায় যাব আমরা? আমরা গরিব মানুষ, সহজে তো ওই বড় ক্লিনিকে যাইতে পারবো না। এই যে ফ্রি এগুলো করি আমরা, লাল কার্ড আছে ফ্রি করে, তাড়াতাড়ি বাড়ির কাছে তাড়াতাড়ি চলে আসি এখানে দরপাইতে। ফান্ড বন্ধের পর কিভাবে স্বাস্থ্যকেন্দ্রগুলো পরিচালিত হবে বা লোকবল কমবে কিনা এসব বিষয়ে জানতে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি এমনটি জানালেও ক্যামেরায় কেউ কথা বলতে রাজি হয়নি। শাহপরান, স্কাই বাংলা, রাজশাহী।